বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ঐতিহ্যবাহী ঢাকা দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দকে নিয়ে যে ঘরোয়া বৈঠকটি করলাম, এর পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে আগামীতে যে সংসদ নির্বাচন সামনে আসছে, আমরা আমাদের নেতা যে 31 দফা কর্মসূচি দিয়েছেন জনাব তারেক রহমান, সেই 31 দফা কর্মসূচিকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং আগামীতে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনের এই সংগঠনকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করার লক্ষ্যে আজকে আমরা সবাই মিলে পরামর্শ করলাম। আপনারা জানেন যে একটি রক্তস্নাত বিপ্লবের মধ্য দিয়ে আমরা গত এই 5ই অগাস্ট আমরা এই দেশ থেকে স্বৈরাচার মুক্ত হয়েছে এবং শেখ হাসিনা ওয়াজেদ পালিয়ে গিয়েছে। সেই পালিয়ে যাওয়া অত্যন্ত সহজ হয়ে নাই। এখানে আমরা জানি গোলাপগঞ্জের আমাদের 7 ভাই শহীদ হয়েছে। তাদের শহীদদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীনতা পেয়েছি এবং সেই স্বাধীনতা যাতে মূল্যায়িত হয় সেই ব্যাপারে নানা ষড়যন্ত্র চলছে। বাংলাদেশে যাতে নির্বাচন না হয়, যে নির্বাচনের দাবিতে যে দেশে 15 বছর ধরে আমাদের জাতি উন্মুখ হয়ে বসে আছে যে তার পছন্দের প্রতিনিধি সে নির্বাচন করবে, সেই প্রতিনিধিকে নির্বাচন করার লক্ষ্যে সেই নির্বাচনকে বানচাল করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। আমরা বিশ্বাস করি আমাদের নেতাকর্মীরা তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে, প্রতিটি গ্রামে, প্রতিটি ইউনিয়নে সর্বদা প্রস্তুতি নিয়ে আছে। আমরা যে কোনো মূল্যে এই ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সর্বাত্মক প্রস্তুতি আমাদের আছে। আমরা চাই বাংলাদেশে অতি সত্বর দ্রুত সংস্কার বাস্তবায়ন করে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণের পছন্দের সরকার বাংলাদেশের ক্ষমতায় বসবে এবং ইনশাল্লাহ যদি বাংলাদেশে জনগণের পছন্দের সরকার প্রতিষ্ঠিত হয় এবং জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠিত হয় এবং যারা আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের দায়িত্ব নেন এবং বেগম খালেদা জিয়া বাংলাদেশের দায়িত্ব নেন, তাহলে বিএনপি উন্নয়নের রাজনীতি করে আমরা এই এলাকাগুলোকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত করব। এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হচ্ছে। প্রতিটি জায়গায় আমাদের নেতা কর্মীদের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করে আমরা আমাদের তারেক রহমান সাহেবের যে পরিকল্পনা আছে যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত করার, সেই ব্যাপারে আপনাদের সবাইকে কাজ করতে হবে। জনগণের দোরগোড়ায় আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদ এবং আমাদের এই আদর্শকে পৌঁছে দিতে হবে এবং আগামীতে ধানের শীষকে বিজয়ী করতে হবে। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাব। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এখানে অতি কষ্ট করে দীর্ঘক্ষণ ধরে আপনারা এখানে বসে আমাদের আলোচনায় অংশগ্রহণ করেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।